হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোম্যান টেস্ট। আজকে স্যান্ডউইচ মেকার ছাড়া স্যান্ডউইচ তৈরি করা শেখাচ্ছি। দেখো, সবসময় সবার বাড়িতে স্যান্ডউইচ মেকার থাকে না, কিংবা স্যান্ডউইচ মেকার থাকলেও অনেক সময় খারাপ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি আর স্যান্ডউইচ খাওয়া যাবে না? না, খাওয়া যাবে, এইভাবে করলেই খাওয়া যাবে। আচ্ছা, প্রথমে এই স্যান্ডউইচটা আমি চিকেন স্যান্ডউইচ করেছি। স্যান্ডউইচটা করার জন্য বয়েলড চিকেন আর বয়েলড পোট্যাটো, আলু সেদ্ধ এবং চিকেন সেদ্ধ একসাথে ভালো করে মেখে নিলাম। সেদ্ধ করার সময় পরিমাণ মতো নুন দিয়েছিলাম, আর মাখার সময় দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু এটা মেখে নিচ্ছি। আলুটা ম্যাশটা খুব ভালো করে করতে হবে, আলুর যেন কোনো দানা না থাকে। খুব ভালোভাবে ম্যাশড করে নিয়ে পুরটা আমি রেডি করে রাখলাম। এইবার আমি ব্রেডটা খুলবো। এখান থেকে দেখো, আমি ব্রেডগুলো নিয়ে নিচ্ছি। ব্রেডগুলো নেওয়ার পরে তোমরা ব্রেডের চারপাশ কাটতেও পারো, নাও কাটতে পারো। এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমাদের যদি মনে হয় যে না, বাচ্চার জন্য দেবো, তাহলে ব্রেডের চারপাশ কেটে নেবে। কিন্তু বড়রা জেনারেলি যখন অফিসে যায় কিংবা টিফিন হিসেবে খায়, তাতে ব্রেডের চারপাশটা কেটে নিলে আরও ছোট হয়ে যায়। তো যদি বড় স্যান্ডউইচ ব্রেড থাকে তাহলে চারপাশটা কাটলে কোনো অসুবিধা হয় না। কিন্তু আমি যেমন আজকে একটু ছোট ছোট ব্রেড পেয়েছিলাম, সেই জন্য আমি চারপাশটা কেটে নিইনি। এবার আমি একটা ব্রেডের ওপরে যেটা আমি করেছি, এই পুরটা আমি ভালো করে দেখো স্পুন দিয়ে চামচের সাহায্যে ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি। এইভাবে লাগিয়ে দেবে, একদম লাগিয়ে দাও। এইভাবে লাগিয়ে দেওয়ার পর এবার এটার ওপরে একটা চিজের স্লাইস দিয়ে দেবে। এইটা লাগানোর আগে তোমরা ইচ্ছে হলে বাটার দিতে পারো, বাটার না দিলেও কিন্তু খুব ভালো লাগে। কারণ আমি চিজ দিচ্ছি, সেই জন্য সবসময় বাটার দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু তোমাদের যদি ইচ্ছে করে তাহলে একটুখানি বাটার দিয়েই দিতে পারো। এরপর ওই পুরটার ওপরে আমি চিজের স্লাইসটা দিয়ে দিলাম। এর ওপরে আমি আর একটা পিস দিয়ে দিলাম ব্রেডের। এবার এই ব্রেড পিসটা দিয়ে ভালো করে একটু করে চেপে দেবে। কারণ মাথায় রাখতে হবে, আমরা যে স্যান্ডউইচটা করব গ্রিল স্যান্ডউইচ হবে, কিন্তু আমাদের কোনো স্যান্ডউইচ মেকার নেই। এটা আমরা প্যানেতে সম্পূর্ণভাবে গ্রিলটা করব। এইবার প্যানেতে দেখো ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানের ওপর একটুখানি আমি বাটার দিয়ে নিচ্ছি। এই সামান্য বাটার দিলাম। বাটারটা দিয়ে ভালো করে প্যানটাতে আমি মাখিয়ে নিলাম। এরপর আমি ওটাতে ওই স্যান্ডউইচটা দিয়ে দিলাম। স্যান্ডউইচটা দেওয়ার পরে ভালো করে একটু চেপে চেপে নিতে হবে। দেখো আমি কিভাবে একটু চেপে নিলাম এক পিঠ, আবার উল্টে দিলাম আর একটা পিঠ। এইরকম যদি কিছু হাতা থাকে সেটা দিয়ে এরকম চেপে দিলে খুব ভালো একদম চেপে যাবে। মানে এই যে হিটটা লাগবে, এই হিটেতে দেখো একদমই খুলবে না। এই স্যান্ডউইচ তোমরা ইজিলি অফিসে নিয়ে যেতে পারবে, স্কুলে বাচ্চাদের দিতে পারবে। কোনো রকমভাবেই কিন্তু স্যান্ডউইচটা খুলে যাবে না, পুরোটাই আটকে যাবে। দেখতে পাচ্ছ কীভাবে আমি চেপে চেপে দিচ্ছি। এইভাবে চেপে চেপে রাখতে হবে। তোমাদের যদি গ্রিলড প্যান থাকে, অর্থাৎ যে প্যানেতে এরকম গ্রিলের যে দাগ দাগ আছে, সেই প্যান যদি হয় তাহলে তো খুবই সুন্দর দেখতে লাগবে, একদম গ্রিলের দাগটাও উঠে আসবে। তো এইভাবে তুমি চেপে চেপে দাও। এইভাবে চেপে দিয়ে একদম স্যান্ডউইচ কিন্তু রেডি হয়ে গেল। এইবার স্যান্ডউইচটা প্লেটে নিয়ে মাঝখান বরাবর কেটে নাও। দেখো আমি যেভাবে কেটেছি কোনাকুনি, জেনারেলি স্যান্ডউইচ আমরা এইভাবেই অভ্যস্ত যে কোন ওয়াইজ, মানে ডায়াগোনালি কাটা। তো কোনটা ধরে নিয়ে ডায়াগোনালি এইভাবে কেটে নাও। ব্যাস রেডি হয়ে গেল চিজ চিকেন স্যান্ডউইচ। স্যান্ডউইচটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা প্লিজ লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তাহলে আমি এইরকম আরও অনেক ইজি রেসিপি শেয়ার করতে পারবো তোমাদের সাথে। এই স্যান্ডউইচটা খেতে অসাধারণ হয়। তোমরা এটা করে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো খেতে। আর এই স্যান্ডউইচটা অনেকক্ষণ একই রকম থাকে, শক্তও হয়ে যায় না। এটা কিন্তু এরকম নরম তুলতুলে হয় স্যান্ডউইচটা, আর তার সাথে ক্রিস্পি ব্যাপারটাও থাকে, খুব ভালো হয়। এটা নয় যে অলওয়েজ স্যান্ডউইচ মেকারেই স্যান্ডউইচ তৈরি করতে হবে, স্যান্ডউইচ মেকার ছাড়াও কিন্তু স্যান্ডউইচ দুর্দান্ত বানানো যায়। টাটা, এনজয়।